গ্রীষ্মকালীন সবজির মধ্যে এই কচুরমুখী সবজিটা আমাদের বাসার সবারই অনেক বেশি পছন্দ, তাই আমি চেষ্টা করি সবার পছন্দের এই সবজিটাকে খুব মজা করে রান্না করতে। আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করছি মাছ দিয়ে কচুরমুখী রান্নার রেসিপি। আমি এখানে 5 পিস রুই মাছ নিয়েছি। মাছগুলোকে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে তারপর নিয়েছি। এরপরেতে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও অল্প পরিমাণে একটু সরিষার তেল দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব। মাছটাকে কিন্তু এখানে খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে মাছের গায়ে মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করতে পারে। আর এখানে যেহেতু অল্প একটু সরিষার তেল দিয়েছি, সরিষার তেল দিলে কিন্তু মাছগুলো ভাজার সময় এত বেশি তেল ছিটবে না, মাছটাকে খুব সুন্দর করে ভেজে নেওয়া যাবে। তো মাছগুলোকে আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আজকের কচুরমুখিটা আমি রুই মাছ দিয়ে রান্না করতেছি। আপনারা চাইলে অন্য যে কোনো মাছ দিয়েও রান্না করতে পারেন, যে কোনো বড় মাছ বা ছোটো মাছ দিয়েও এভাবে কচুরমুখি রান্না করে নিতে পারেন। মাছগুলোকে প্রায় 10 মিনিট মেখে রেখে দেওয়ার এই পর্যায়ে চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা এখানে একটু বেশি দিচ্ছি, যেহেতু এই তেলে মাছ ভাজবো, আমার তরকারিটাও রান্না করবো এই তেলের মধ্যেই। এরপর এখানে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাছের পিসগুলো দিয়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর যে কোনো ধরনের মাছ ভাজি করার সময় তেলটা যদি একটু বেশি গরম করে ভেজে নেওয়া হয়, তাহলে মাছগুলো কিন্তু প্যানের গায়ে আর লাগবে না। অনেকেই মনে করতে পারেন যে এই প্যানের মধ্যেই তরকারি রান্না করি, আবার ভাজিও করে এই প্যানের মধ্যেই। অনেক সময় আছে মাছ প্যানের নিচে লেগে যায়। তেলটা বেশি গরম করে নিয়ে মাছ ভেজে নিলে কিন্তু মাছগুলো আর প্যানের গায়ে লাগবে না, খুব সুন্দরই ভাজা হয়ে যাবে। তো মাছগুলোকে আমি মুচমুচে করে ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেলে এই পর্যায়ে মাছগুলোকে প্যানটা থেকে উঠিয়ে নিচ্ছি। এই প্যানের মধ্যেই 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে কিন্তু এখানে এত কড়া করে ভাজবো না, হালকা করে একটু নরম করে ভেজে নিব। যখন পেঁয়াজ কুচিটা ভাজতে ভাজতে একটু নরম হয়ে যাবে, তখন এতে আদা ও রসুন বাটা দিয়ে দিব। যে কোনো ধরনের বড় মাছ রান্নায় আমি সাধারণত আদা রসুন বাটা দেই। তো যারা আদা রসুন বাটা খান না, চাইলে এখানে আদা রসুন বাটাটা স্কিপ করতে পারেন। তো আমি এখানে 1/2 চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চামচ পরিমাণ রসুন বাটা ও স্বাদ মতো লবণ দিয়ে আদা রসুন বাটাটাকে 2-1 মিনিট তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নিয়েছি, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এখানে 1 চামচ থেকে একটু কম পরিমাণে হলুদের গুঁড়া দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা এখানে যার যার স্বাদ মতো দিবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করে। এরপর দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ পরিমাণ জিরার গুঁড়া। শুকনা মশলাগুলো তেলের মধ্যে 2-1 মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি। যে কোনো ধরনের মাছ রান্নায় হলুদের দ্বিগুণ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া দিবেন, এতে করে কিন্তু তরকারির কালারটা অনেক বেশি সুন্দর হবে। শুকনা মশলাগুলো দেওয়ার পর তেলের মধ্যে 2-1 মিনিট নেড়েচেড়ে ভেজে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে ঢাকনাটা তুলে আবারও সবকিছু খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এখন দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আগে থেকে কেটে ধুয়ে রাখা কচুর মুখিগুলো দিয়ে দিলাম। কচুর মুখি কিন্তু অনেকেই রান্না করার আগে ভাপ দিয়ে নেন, তবে আমি বলবো কচুর মুখি কিন্তু ভাপ দেওয়ার কোনো দরকার নেই। কচুর মুখি এভাবে রান্না করে দেখবেন, একটুও গলা চুলকাবে না। তো কচুর মুখিটাকে দিয়ে 8-10 মিনিট রান্না করে নিলাম। মাঝে মাঝে অফ ক্যামেরা একটু নেড়েচেড়ে দিয়েছি। এই পর্যায়ে দেখুন কচুর মুখিগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আর কচুর মুখিগুলো কিন্তু কষানো হয়ে গেছে খুব সুন্দর। তো এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। কচুর মুখিগুলো কিন্তু সিদ্ধ হওয়ার পর মাছগুলো দিয়েছি। মাছগুলো দেওয়ার পর পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। পানিটা কিন্তু পরিমাণে একটু বেশি দিতে হবে। কচুর মুখির তরকারি কিন্তু রান্না করে নেওয়ার পর অনেকটাই কিন্তু পানিটা টেনে নেয়, মানে ঝোলটা শুকিয়ে নেয় অনেকটা। এই জন্য ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, যাতে রান্না করে নেওয়ার পর ঝোলটা এত বেশি টেনে না যায়। এরপর সবকিছু খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা হাই হিটে রেখে 4-5 মিনিট রান্না করে নিলাম। 4-5 মিনিট হাই হিটে রান্না করে নেওয়ার পর ঢাকনাটা তুলে সবকিছু একটু নেড়েচেড়ে দিয়েছি। এখন চুলার আঁচটা কমিয়ে আরও 4-5 মিনিট রান্না করে নিব। এখন কিন্তু ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু এখন কিছু ধনিয়া পাতা কুচিও দেওয়া যাবে, তো আমার বাসায় আজকে ছিল না, এই জন্য ধনিয়া পাতা কুচি দিচ্ছি না। কাঁচামরিচগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিটের জন্য দমে রেখে দিলাম। এই পর্যায়ে দেখুন মাছ দিয়ে কচুরমুখির তরকারির উপরে কিন্তু তেলটা খুবই সুন্দর বেশি উঠেছে। তো আমাদের দারুণ মজার রুই মাছ দিয়ে কচুরমুখির তরকারিটা রান্না করা হয়ে গেছে। তরকারিটা রান্না করে নেওয়ার পর গরম গরমে একটা বাটিতে সার্ভ করে নিলাম। এইভাবে মাছ দিয়ে কচুরমুখির তরকারি রান্না করলে খেতে এত বেশি মজার হয়, রান্না না করে খেলে বুঝতেই পারবেন না। আশা করছি আজকের এই মাছ দিয়ে কচুরমুখী রান্নার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।